মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন 25-26 দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার 23শে নভেম্বর সকাল 8টায় শহরের ভূঁইয়াবাড়ি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে জেলা শ্রমিক ফেডারেশন দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাদারীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন 25-26 সেশনের সাইয়েদ মনিরুজ্জামানকে সভাপতি ও মাওলানা রুস্তম হোসেনকে সেক্রেটারি করে 35 সদস্যের কমিটি গঠন করা হয়। এ সময় নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের পরিচালক জনাব আজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবুল বাশার, অঞ্চল সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, প্রধান উপদেষ্টা মাওলানা মুখলিসুর রহমান, হাফেজ মোহাম্মদ এনায়েত হোসেন সহ সংগঠনের জেলা উপজেলা ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠানে নির্বাচিত কমিটির শপথ পাঠ, অনুষ্ঠানের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, প্রতিটি শ্রমিক নেতাদের দায়িত্ব কর্তব্যের প্রতি যত্নবান হওয়া, শ্রমিকের দ্বার প্রান্তে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন বিষয় আলোচনা হয় সম্মেলনে। অনুষ্ঠানের শেষে ফরিদপুর অঞ্চলের পরিচালক আজহারুল ইসলামের অর্থায়নে 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আহত 15টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহত পরিবারের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেয় সংগঠনটি। 2025-26 সেশনে মাদারীপুর জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের 35 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নামের প্রস্তাবনা পেশ করছি। 1 নম্বরে সাইয়েদ মনিরুজ্জামান, 2 নম্বর অ্যাডভোকেট আসিফ শাহরিয়ার, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ শাহ আলম সোহেল, মোহাম্মদ কামরুল হাসান সোহেল, মোহাম্মদ রুস্তম হোসেন, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা, মোহাম্মদ সালাউদ্দিন রুবেল, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ মাইনুল ইসলাম দুলাল মুস্তা, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আব্দুস সোবহান জমাদ্দার, মাওলানা দেওয়ার হোসেন, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ ইদ্রিস আলী, মুসাম্মদ নার্গিস বেগম, মুসাম্মদ ইয়াসমিন মাসুদ, নাহিদা বেগম, আবুল কাশিম সিদ্দিকী, দেলোয়ার হোসেন খোকন শরীফ, জুনায়েদ হোসেন, মাসুম বিল্লাহ, শাহরিয়ার ইসলাম, মোহাম্মদ ইরশাদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মুসাম্মদ সাইদুল তাহার। এই 35 জনের কার্যকরী পরিষদের নামের একটা প্রস্তাব আমি আপনাদের সামনে পেশ করা। আপনাদের মানুষের সংগঠন, এই সংগঠন আল্লাহ তাআলার বিধান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণমূলক, একটি সুবিচারপূর্ণ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজের মাধ্যমে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে চায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শ্রমজীবী মানুষের জন্য কাজ করাকে কোরআনে ফরজ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমজীবী মানুষকে ভালোবেসেছেন এবং তাদের সাথে তিনি হাসরের থাকার, তাদের সাথে হিসাবে থাকার দোয়া করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা বাংলাদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষের কাছে একটা মেসেজ পাঠাতে চাই। সেটা হচ্ছে যে আপনারা অনেক শ্রমিক আন্দোলন দেখেছেন, শ্রমিক সংগঠন দেখেছেন, মানুষের আদর্শের ভিত্তিতে এই মানুষের সমাজকে, শ্রমজীবী সমাজকে পরিচালনা করার জন্য অনেক স্লোগান, অনেক কথাই বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে আসলে কি আমাদের দেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে? ভাগ্যের পরিবর্তন হয় নাই, বরং আমরা দেখেছি বঞ্চনার ইতিহাস, আমরা দেখেছি বৈষম্যের ইতিহাস, আমরা দেখেছি দুর্নীতির ইতিহাস, আমরা দেখেছি এখানে অন্যায় অবিচারে সমাজ থেকে বলে দেওয়া হয়েছে। আমরা এখানে বলতে চাই, স্পষ্ট বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরিচালনার জন্য একজন মাত্র ব্যক্তিকে মানব জাতির সামনে সুন্দরতম আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা সকল শ্রমজীবী মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাহ। এই রাসূলের মধ্যে তোমাদের জীবনের জন্য রয়েছে সুন্দর আদর্শ। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে, সুবিচারপূর্ণ সমাজ কায়েম হবে, বৈষম্যহীন সমাজ কায়েম হবে। ঠিক কিনা বলেন? তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যার যার অবস্থান থেকে এই শ্রমজীবী মানুষদেরকে এই অধিকার আদায়ের আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করবে, যার যার অবস্থান থেকে তাদেরকে আমরা সহযোগিতা করব। এটাই হবে আমাদের আজকের সম্মেলনের বিষয়। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, শ্রমজীবী মানুষের আমরা কথায় নয় কাজে বিশ্বাস করতে চাই। প্রত্যেকটা শ্রমিকের কাছে যাতে ইসলামের দাওয়াত পৌঁছানো যায়, ইসলামের যে কল্যাণকর দিকগুলো বোঝানো যায়, শ্রমজীবী সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে শরীক হবে, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত হবে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সুতরাং এই সম্মেলনের সকল দিকগুলো যাতে সুন্দর সুচারুভাবে প্রতিষ্ঠিত হয়ে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশন অগ্রণী ভূমিকা পালন করবে। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট। মাওরো ফলোয়ার শপ মিলানো ইতালি, এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। এসিলুঙ্গা সুপার মার্কেট ইতালি, এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন বাংলার নিউজ।